নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স ফার্স্ট সেমিস্টার সাপ্লিমেন্টারি এক্সামিনেশন 2023-24 সালের সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের সাজেশন দিচ্ছি পলিটিক্যাল সায়েন্স সিসি 1 পেপারের। এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে। মার্কস 2 এর জন্য সাজেশনের প্রথম কোশ্চেন, রাজনৈতিক শব্দটি বলতে তুমি কি বোঝো? 2 নম্বর, রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো? 3 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানে অভিজ্ঞতামূলক দৃষ্টিভঙ্গি কি? 4 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানের আদর্শগত দৃষ্টিভঙ্গি দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 5 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সংক্ষেপে ব্যাখ্যা করো। 6 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানের অভিজ্ঞতামূলক দৃষ্টিভঙ্গি দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 7 নম্বর, উত্তর আচরণবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 8 নম্বর, মার্ক্সবাদের মৌলিক উৎসগুলি চিহ্নিত করো। 9 নম্বর, আচরণবাদের দুটি সমালোচনা উল্লেখ করো। 10, ওয়েবারের কর্তৃত্বের ধারণাটি উল্লেখ করো। রাজনৈতিক ব্যবস্থার সংজ্ঞা দাও। কাঠামোগত কার্যগত তত্ত্বের মূল আলোচ্য বিষয় কি কি? রাজনৈতিক যোগাযোগের সংজ্ঞা দাও। তারপর হচ্ছে মডার্ন পলিটিক্যাল অ্যানালাইসিস গ্রন্থটি কে রচনা করেন? রাষ্ট্রবিজ্ঞানের নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি কাকে বলে? অর্থনৈতিক নির্ণয়বাদ কি বা কাকে বলে? কাঠামো ও উপরিকাঠামো বলতে কি বোঝো? রাষ্ট্রের অবলব্ধি বলতে কি বোঝো? আচরণবাদী দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য লেখো। কর্তৃত্বের সংজ্ঞা দাও। উপকরণ কার্যাবলী বলতে কি বোঝো? মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টনের সংজ্ঞা দাও। ক্ষমতা হিসাবে রাজনীতি বলতে কি বোঝায়? রাজনীতি চর্চার সাবেকি দৃষ্টিভঙ্গি দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আচরণবাদী বিপ্লবের তাৎপর্য কি ছিল? ক্রেডো অফ রিলেভেন্স বলতে কি বোঝো? ওয়েবারের সম্মোহনী কর্তৃত্বের মডেলের বৈধতার উৎস কি? কাঠামোর কি সংজ্ঞা দিয়ে অ্যালমন্ড কাঠামোর কি সংজ্ঞা দিয়েছেন? রাজনৈতিক ব্যবস্থায় দ্বাররক্ষীদের কাজ কি? বিনির্মাণ বলতে তুমি কি বোঝো? রাজনীতি বলতে কি বোঝো? অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গির মূল লক্ষ্য কি? কখন এবং কিভাবে কে কি পায় হিসাবে রাজনীতি ব্যাখ্যা করো। ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গির আধুনিক দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য কি? রাজনীতি সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির সংক্ষেপে ব্যাখ্যা করো। মার্ক্সবাদী তত্ত্বের ভিত্তিবেশ এবং সুপারস্ট্রাকচার কি? মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির ভিত্তি এবং সুপারস্ট্রাকচারের মধ্যে সম্পর্ক কি? রাষ্ট্রের বিলুপ্তি বলতে কি বোঝো? ইস্টার্ন বিহেভিউরালিজমের দুটি নীতি সংক্ষেপে ব্যাখ্যা করো। 5 নম্বরের জন্য পড়বে, রাজনীতি হলো এক ধরনের ক্রিয়া, কোনো নৈতিক নির্দেশ নয়, ব্যাখ্যা করো। তত্ত্বপ্রেরক পদ বলতে কি বোঝো? সরকারের পরিচালন পদ্ধতির রূপ হিসেবে রাজনীতির অর্থ ব্যাখ্যা করো। ডেভিড ইস্টনের ব্ল্যাক বক্স মডেল ব্যাখ্যা করো। রাষ্ট্রবিজ্ঞানের পরিধির একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। প্রদত্ত আচরণবাদের মূল বৈশিষ্ট্যগুলি কি কি? সাবেকি ও যুক্তিসঙ্গত আইনগত কর্তৃত্বের মধ্যে পার্থক্য নির্ধারণ করো। প্রদত্ত কাঠামো কার্যবাদের মডেলের উপকরণ ও উপপাদ কার্যাবলীগুলি উল্লেখ করো। মডেল 1, 2, 3-তে 10 নম্বরের জন্য পড়বে, যেগুলো স্টার্ট দিচ্ছি সেগুলো বেশি ভালো করে পড়বে। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কি রাষ্ট্রকেন্দ্রিক হওয়া উচিত? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। সামাজিক বিজ্ঞান হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের পরিধির মূল্যায়ন করো। এই যে স্টার দেওয়া রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের সনাতন দৃষ্টিভঙ্গির ওপর একটি টিকা লেখো। আধুনিক রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে একটি প্রবন্ধ প্রস্তুত করো। কার্যকলাপ হিসাবে রাজনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রাজনীতির রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার বৈশিষ্ট্য সমস্যা সম্পর্কে টিকা লেখো। রাজনীতির বিভিন্ন অর্থগুলি ব্যাখ্যা করো। দেখো, অনেকগুলো কোশ্চেন হচ্ছে, শুধু স্টারগুলোই ভালো করে পড়লে চলবে। রাজনীতির বিভিন্ন অর্থগুলি ব্যাখ্যা করো। একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের রূপরেখা দাও। এখানে 8খানা গুরুত্বপূর্ণ রয়েছে, কিন্তু তার মধ্যেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণগুলো আমি স্টার দিয়ে রেখেছি, সেগুলো ভালো করে পড়বে, সেখান থেকেই কমন আসতে পারে। মডেল 2-তে পড়বে, আচরণবাদী ও উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গির মৌলিক পার্থক্যগুলি বিশ্লেষণ করো। উত্তর আচরণবাদের বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো। আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি লিপিবদ্ধ করো। রাজনীতি পাঠে উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। রাজনীতি পাঠের ক্ষেত্রে সাবেকি দৃষ্টিভঙ্গি ও আচরণবাদের পার্থক্য নির্ণয় করো। আচরণবাদের উত্তর আচরণবাদী সমালোচনাটি ব্যাখ্যা করো। 3 নম্বর মডেলের জন্য পড়বে, ডেভিড ইস্টন কাঠামো কার্যবাদের ধারণাটি আলোচনা করো। ডেভিড ইস্টনের রাজনৈতিক ব্যবস্থার ধারণাটি একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও। মূল্যের কর্তৃত্বমূলক বন্টন বলতে তুমি কি বোঝো? রাজনৈতিক ব্যবস্থার বিশ্লেষণে কাঠামো কার্যগত মডেলটির তাৎপর্য আলোচনা করো। ওয়েবারের কর্তৃত্ব সম্পর্কে মডেল সংক্ষেপে আলোচনা করো। তুমি কি মনে করো যে ব্যবস্থাজ্ঞাপক তত্ত্ব ও কাঠামো কার্যগত তথ্যের মধ্যে সম্পর্ক আছে? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। ডেভিড ইস্টনের ব্যবস্থাজ্ঞাপক তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো।
এবং শেষ প্রশ্ন, রাজনীতি চর্চার উত্তর আধুনিক দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। দেখুন এই লাস্ট কোশ্চেনটা আমি স্টার্ট দিইনি, আবার দিয়ে দিলাম। যেগুলো স্টার দিয়েছি সেগুলো ভালো করে করো। 10 নম্বরের ক্ষেত্রে সেখানে সকল কোশ্চেনই 10 নম্বর স্টারগুলো থেকেই আসতে পারে এবং আসার চান্স 90%-এরও বেশি। আর 5 নম্বর পারলে সবকটা পড়ে রাখবে, কারণ 5 নম্বর কমন পাওয়া একটু কঠিন আছে। তাই 5 নম্বর যা দিয়েছি সবকটা কমন পড়ে রাখবে, কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।